আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় আসরে মুখোমুখি হয় ভারত বাংলাদেশে। বৃহস্পতিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে টাইগাররা। বিফলে গেল তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি। পাল্টা সেঞ্চুরিতে তাকে ম্লান করে দিয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২ বল বাকি থাকতেই ২২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ৪ উইকেট হারিয়ে ম্যাচের ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত, করেন ২৩১ রান। দুর্দান্ত বোলিংয়ে ভারতীয়দের জয়ের স্পর্শনায়ক মোহাম্মদ সামি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় টাইগাররা। এর মধ্যে ২৫ রানই করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। রানের খাতা খুলতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকার ও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ের পরে মুশফিকুর রহিম মেরেছেন গোল্ডেন ডাক। এরপর প্রতিরোধ গড়ে তোলা হৃদয় ও জাকের আলী ষষ্ঠ উইকেটে দুইজন মিলে গড়েন ১৫৪ রানের দারুণ জুটি। এই জুটির সুবাদে বড় লজ্জার হার এড়িয়েছে বাংলাদেশ। ১৮৯ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। জুটি ভাঙে জাকেরের বিদায়ে। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি। ইনিংসের ছিল ৪টি চারের মার। হৃদয় অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম শতক। ১১৮ বলে ঠিকঠাক ১০০ রান করেন হৃদয়। ৬টি চার ও ২ ছক্কায় গড়া তার কেরিয়ারের সেরা ইনিংস এটি। শেষ দিকে ১২ বলে ১৮ রান করে বিদায় নেন রিশাদ হোসেন। ভারতীয়দের তোপের মুখে বাংলাদেশের ৭ ব্যাটার যেতে পারেননি দশকের ঘরে। ৫ ব্যাটার আউট হয়েছেন ০ রানে। ৫ উইকেটে নিয়ে টাইগারদের ধসিয়ে দিয়েছেন পেসার সামি। বাকি ৫টি শিকার হর্ষিদ রানা ও অক্ষর প্যাটেলের। রান তাড়ায় ঝড়ো ইনিংস শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন তারা। ৩৬ বলে ৪১ রান করেন অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা। ৩৮ বলে ২২ রানে ফেরেন বিরাট কোহলি। ১৭ বলে ১৫ রান করেন শ্রেয়াস আয়ার। ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। সতীর্থরা ফিরে গেলেও শেষ অবধি টিকেছিলেন শুভমান গিল। ১২৯ বলে করেন ১০১ রান। ৯টি চার ও ২ ছক্কা ছিল তার এই ইনিংসে। তিনি হয়েছেন ম্যাচ সেরার দাবিদার ছিলেন সামিও। বাংলাদেশের পক্ষে রিশাদ ২ উইকেট নেন, একটি করে শিকার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশ দল যদি ব্যাটিং এবং ফিল্ডিংয়ে একটু ভালো করতে পারত তাহলে হয়তো আজকের এই ম্যাচটা জেতা সম্ভব হতো।